কাশী বসলেন ৮৮তম বর্ষে পদার্পণ দুর্গাপুজো সমিতির। কাশী বসলেনের এবছরে তাদের থিম পাকদণ্ডী। রৌনক রয়েছে আমার সঙ্গে সরাসরি। রৌনক, শুভ শারদিয়া তোমাকে। তুমি এই মুহূর্তে রয়েছো কাশী বসলেন দুর্গাপুজো সমিতির পুজো মণ্ডপে। এবছরের থিমে চমক পাকদণ্ডী। সব মিলিয়ে চতুর্থীর সকাল থেকে আমরা দেখছিলাম বিভিন্ন পুজো মণ্ডপে তো ভিড় জমছেই, অর্থাৎ সন্ধ্যের আগেই তারা সকাল থেকেই প্যান্ডেল হপিং শুরু করে দিচ্ছেন দর্শনার্থীরা। এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা দেখো, তোমাকেও শুভ শারদিয়া। এবং কাশী বসলেন প্রত্যেকবারই একটা নজর কাড়ে। এবছর তাদের যে থিম পাকদণ্ডী, অর্থাৎ লীলা মজুমদারের যে লেখা পড়ে আমরা বড় হয়েছি সেই লেখা মণ্ডপ থেকে শুরু করে আশেপাশে যে কটি বাড়ি রয়েছে সেখানে পোর্ট্রেট আকারে তারা ফুটিয়ে তুলেছেন। এবং যখন তুমি মণ্ডপের ভেতরে প্রবেশ করছো তারপরই কিন্তু সেই ছোটবেলায় যে সমস্ত তার লেখা আমরা পড়ে বড় হয়েছি সেই বিষয়তেই আমরা একেবারে হারিয়ে যাব। এবং তাদের যারা উদ্যোক্তা তারা রয়েছে তাদের সঙ্গে একবার কথা বলবো। এই যে বৃষ্টি উপেক্ষা করেও এত ভিড়, আর সকাল থেকে কি ভিড় দেখা যাচ্ছে? একদম তাই। মানে আজ তো তৃতীয়া, বাট আমরা সকাল থেকে ভাবছি আজকে অষ্টমী হয়তো, কারণ বৃষ্টি উপেক্ষা করে, রোদ উপেক্ষা করে কিন্তু সাধারণ মানুষ ভিড় জমাচ্ছে। তাদের মধ্যে কোনো রকম উদ্যমতার কমতি দেখতে পাচ্ছি না আজকের দিনে। এই যে পাকদণ্ডী লীলা মজুমদারের লেখা, এটা করতে বহু সময় লেগেছে। খুদেদের কতটা উৎসাহ দেখতে পাচ্ছেন এই কদিন? যখন শো চলছে মাঝে মাঝে না, খুদেরা প্রচণ্ড এক্সাইটেড। তারা দাঁড়িয়ে পড়ছে, পুরোটা ভিডিও করছে, দেখছে, হাসছে। আমরা স্টেজ থেকে দেখতে পাচ্ছি যেটুকু, প্রত্যেকে খুশি। ইভেন খুদে বলে নয়, লীলা মজুমদারের সাথে না আমরা তো জড়িত অনেক দিন ধরে। সো ছোট বড় প্রত্যেকে কিন্তু এর সাথে জড়িত, মানে প্রত্যেকেই খুব এক্সাইটেড এই থিমটা দেখে। একেবারেই তোমাকে অন্যদিকে ছবিটা দেখাবো, যেখানে প্রবেশ করার জায়গা, একেবারে মানুষজন দাঁড়িয়ে রয়েছেন। তারা কিন্তু বহু দূর দূর থেকে এসছে। আমরা আবার কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গেই। যে চতুর্থীর সকাল থেকেই প্যান্ডেল হপিং শুরু হয়ে গেছে। এবং যারা এসেছে, কোথা থেকে এসেছেন দিদি, কোথা থেকে এসেছেন? টলিগঞ্জ। কেমন লাগলো এই থিমটা? অপূর্ব লেগেছে। হ্যাঁ হ্যাঁ। ভেতরে ঢুকে লীলা মজুমদারের যে ছোটবেলার গল্পগুলো আমরা পড়েছি, এই যে আবহ সঙ্গীত, এটা মনে হচ্ছে না ছোটবেলায় হারিয়ে গেছে? অ্যাবসলিউটলি খুব ভালো এটা। আজকে আর কোথায় কোথায় উত্তরের প্যান্ডেল হপিং এর প্ল্যান রয়েছে? মানে আপাতত আমাদের অ্যাকচুয়ালি ট্যুর গাইড আছে, মানে আমার বন্ধু, সো ওই দেখাবে। মানে এখনো পর্যন্ত শোভাবাজার, রাজবাড়ি ওইগুলো সব আরো দেখবো। একটা খুদে আছে, কেমন লাগলো থিমটা দেখে? ভালো। হ্যাঁ ভালো। কেমন লাগলো? দারুণ। অর্থাৎ দেখতে পাচ্ছ একটা গ্রুপও রয়েছে এখানে ইতিমধ্যে যারা এসেছেন। কথা বলবো তাদের সঙ্গেই। কোথা থেকে এসেছো? আমরা বড়নগর থেকে। এই কাশী বসলেন ছাড়া আর কোথায় কোথায় যাবার প্ল্যান? আমাদের এখন হাতিবাগান আছে, তারপরে আরহিটলার দিকে যাব, বাগবাজার দেখবো, কুমারটুলি দেখবো, সব দেখবো এগুলো। কেমন লাগলো থিমটা দেখে? কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। আগের বছর এসেছিলাম, এবছরও সুন্দর করেছে। অর্থাৎ একদিকে যেমন দেখছো যারা দর্শনার্থী তারা চতুর্থীর সকাল থেকে এই কাশী বসলেনে ভিড় জমাচ্ছেন, এবং যত বেলা বাড়ছে ভিড়টা দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে আজ চতুর্থী, মনে হচ্ছে সপ্তমী অষ্টমীর সন্ধে। যেভাবে লম্বা লাইন দিয়ে ভিড় ঠেলে ধীরে ধীরে এগোচ্ছেন পুজো মণ্ডপের ভেতরে, খুব স্বাভাবিক এই ছবিটা চতুর্থী। এবং প্যান্ডেল হপিং শুরু করে দিয়েছেন, এবং সেই ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে কাশী বসলেন দুর্গাপুজো সমিতির পুজো মণ্ডপের ছবি দেখাচ্ছি। এবছরের থিম ছিল পাকদণ্ডী।